মর্নিং বন্ধুরা। তো বেশ সকাল সকাল সমস্ত কাজ করে রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। আর আমাদের এখানে ভোট, তো সেই ভোট দিতে যাবো। কাকগুলো একটাও দেখতে পাই না। এখন বাসনগুলো মানে আমার ননদ ওখানে উপর করেছে, তো ওই ডাইনিং টেবিলের উপরে, তো সেই কারণে আমি একটাও কাপ খুঁজে পাচ্ছি না। আমাদের আবার মশলায় জল দিয়ে চা করলে জানো তো চাটা একটু কালো হয়ে যায়, তো সেই কারণে এই আমাদের ফিল্টারে জল দিয়ে চা করতে হয়। তো এই জল দিয়ে চাটা করলে না আমার চাটা বেশ টলটলে থাকে। তো সকাল সকাল তোজোকে ছাড়া মানে প্রথম সকাল, কারণ তোজো কোথাও যে কোনোদিন থাকেনি, তো একদম মনটা খারাপ করছে, ভালো লাগছে না। ছেলেটা সকালে থাকে, ঘুম থেকে তুলি, তো মানে কালকে তো ঘুমিয়ে আসছিল না আমার। তো ঘুম না আসলে না কোনো কিছু টেনশন করলে আমার মুখে কিছু না কিছু বেরিয়ে যায়। আমি ভাবছিলামই যে এই বিয়ে কাছে আসবে, আমার মুখে কিছু না কিছু বেরোবে। সেখানে এখানে দুটো মানে কী যে বেরালো মানে হঠাৎই। আর এইটা টেনশন করলে কিংবা কোনো রিচ খাবার খেলে, অতিরিক্ত রিচ খাবার খেলে এটা বেরায়। তো কালকে বিরিয়ানি খেয়েছি, কালকে না পরশু দিন বিরিয়ানি খেয়েছিলাম, তারপরে আবার ওখানে শ্রাদ্ধ বাড়িতে দিয়ে খাওয়া হলো, তো সেই কারণে একটু ভাবর কি বেরিয়ে গেছে। এগুলো দেখতে পাচ্ছি না। আমাদের যেহেতু বাড়ির পাশে ভোট, তো কোনো অসুবিধা হয় না, তবে সকাল সকাল দিয়ে আসাটাই বেটার। সকাল সকাল ভোটটা দিয়েছে, বাকি সংসারের কাজগুলো করবো। আর আজকে তো মঙ্গলবার, তোমরা জানো, তো আজকে হচ্ছে মঙ্গলবার। এবারকার মঙ্গলবার জন্য আমি আর করতে পারবো না, সেই কারণে কাজটা কমে গেল। তো পুজোটা যেহেতু করতে পারবো না, তো রান্না বান্নাও তেমন কিছু করার নেই। তোজো নাই, তোজোর কথাও চলে যাবে রাত্রে আসতে, তো আমি একটু ডালিয়া করে নেবো। আর কালকে রুটি আছে, এটাই এখন থেকে চাপাতে নিয়ে যাবে, কাজ করে যাবে। তাহলে আমরা যদি মিলে ভোটটা দিয়ে আসি। একদিকে তোজো নিয়ে তো ভালোই জানো, তো এখন ভোটের ওখানে আমার নিয়ে যেতে হতো, কতক্ষণ লাইনে দাঁড়াবো না দাঁড়াবো, বেশ সুবিধাই কিন্তু আছে। বন্ধুরা, এই মাত্র ভোট দিয়ে বাড়ি আসলাম। আর তোমাদেরকে একটা জিনিস দেখাতে, এই যে একটুকু বুঝতে পারছো তো আসলে কি হয়েছে জানো তো, কালকে যেহেতু বিয়ে বাড়ি যাবো, তো রাতের দিকে একটু মেহেন্দি করবো ভেবেছি। যখন আমাকে এই কালিটা দিল, আমি সঙ্গে সঙ্গে না এইভাবে মুছে দিয়েছি, তো সেই কারণে খুব একটা নেই, তবে হালকা হালকা আছে, দেখতে পাচ্ছ হালকা একটু আছে। তো ওরা ভাতে সেটা নিয়ে মুছে নিয়েছিলাম একটুখানি থেকে। এর আগেবার যখন ভোট হয়েছিল তখন এমন এতটা দিয়েছিল যে পুরো জায়গাটা খোসা পড়ে গেছিল, তো এবার একদম অল্প করে দিয়েছে। তো আমাদের সব থেকে বড়ো কাজটা কমপ্লিট হয়ে গেল। এখন রান্নাবান্না করবো, অনেক কাজ হচ্ছে, একটু টাকা এসে যেতে হবে। মানে সেদিন একটা শাড়ি নিয়েছিলাম, ওই শাড়িটা চেঞ্জ করতে হবে, তো ভাবিস তোজো নেই, ওকে নিয়ে এত দৌড়াদৌড়ি করতে পারতাম না। চলো এখন বিছানাপত্রগুলো গুছাই।
জলখাবারে এই যে দেখো রুটি করেছিলাম আর মিষ্টি। তো সকালে তো যে পাপাকেও এটাই দিলাম, খেয়ে চলে গেল, আমিও নিয়ে বসলাম। একদমই যেন তো মনটা ভালো লাগছে না, খেতে হচ্ছে বসে না সকাল সকাল মিষ্টি জিনিস। আর তার মধ্যে তো যেহেতু মিষ্টি খুব পছন্দ করে, তো মনটা খারাপ করছে। মা কোথায় যাচ্ছে? ভোট দিতে যাচ্ছে, পিসিমণি চলে এসছে। এইদিকে আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট, শুধু ঘরগুলো মুছে নিলে হয়ে যাবে। একদিকে ভালো, যেহেতু তোজো নেই তো কাজগুলো ফটাফট করে হয়ে যাচ্ছে, কিন্তু ওই মনটা একটু খারাপ করছে। ছেলেটা থাকলে ঘুরে টুরে বেড়াতো। এই আর কি, ওই পাশের বাড়ি মেয়েটাকে দেখেছি তো, আমি ওখানে কাপড় মেলা দিতে গেছি, তো ওকে দেখে মনে হচ্ছে কি তোজোই মনে হয় ঘুরঘুর করছে। তো ও আবার ফের দেখলে আমার সাথে কথা বলে, ওর মায়ের কাছ থেকে আমার কাছে চলে আসে। একটুখানি চা করে নিলাম। আর কী বলো তো, স্নান করে না কিছু মুখে না দিলে হয় না। তো সকালে রুটি করে নিয়েছি, ওই রুটিতে আমার দুপুরে হয়ে যাবে। আর এদিকে তো যখন ভাত রেডি, এদিকে প্রেশারে ডাল করে নিয়েছি। আর তার সবজিগুলো কেটে রেখেছি, কিন্তু কারেন্ট চলে যাওয়াতে যেহেতু মশলা করে রাখা ছিল না আমার, এমনিতে দু এক দিনে মশলা করে রাখি একটা কন্টেনারে করে, কিন্তু কিছুদিন ধরে না মশলা করে রাখি, সেই কারণে অসুবিধায় পড়ে গেলাম। তো কারেন্ট আসার পর রান্না করবো আবার। এখন চাটা করে নিচ্ছি, চাটা করে খাওয়া হোক। তো রান্নাটা আজকে আলু পটলের তরকারি আর সজনের চচ্চড়ি করবো, সজনের আটা। চলো, চা হয়ে গেল। আমার আগে যে একটা কাপ ছিল তোমরা দেখেছিলে, চীনামাটির কাপটা, তো সেই কাপটা জানো তো ভেঙে ফেলেছি। এখন পর্যন্ত তোজোর পাপাকে জানাইনি, সেই কাপটা না আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো এটা হচ্ছে তোজোর হরলিক্স খাওয়ার কাপ, তো সেই কাপটাতেই জানিয়ে দিলাম। তো এখন ওই তোমার 1:45 বাজছে। আজকে তো মানে আমার যেন মনটা করছে না, তোজো যেহেতু নেই, তো সেই কারণে কোনো কাজে মন লাগছে না। তো কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। তো এদিকে সবজিগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে, তারপর ছিটিয়ে রেখেছি। তো এখন এগুলো কাটবো। এই তোমাদেরকে তখন বললাম যে সবজি কেটে রেখেছি, ও মানে ভুল করে বলে দিয়েছি। তো সবজিগুলো এখন কাটবো। এদিকে চা করে নিয়েছি। তো চলো চাটা কোথায় বসে খাওয়া যাক, বাইরেই বসি, এখানে বসে চাটা খেয়ে নিই, তারপরে সবজিগুলোকে কাটবো। আমার রান্না সমস্ত কমপ্লিট। এদিকে ডাল করে নিয়েছি, মানে দুটো কড়াই বসলে না তাড়াতাড়ি হয়ে যায়। একটু বাসনটা মাজতে হবে, দুটো কড়াই বসলে হয়ে যায়। এদিকে আলু পটল আর কলাই ডালের দুধ দিয়ে তরকারি করে নেব। তো আলু বেগুন দিয়ে খেয়ে দেখেছি কলাই ডালের দুধ দিয়ে তরকারি, কিন্তু আলু পটল দিয়ে কোনোদিন খাইনি। তো প্রথম করে আমি দেখি কেমন লাগে।
আসলে কিছু তেমন কিছু রান্না করার ছিল না, এদিকে ডাল হয়ে গেল, আর এইদিকে শুকনো চচ্চড়ি করবো, কেটে রেখেছি। তো এ হয়ে গেলে আমার রান্না বান্না কমপ্লিট। তো যেহেতু এগুলো তো যে পাপা খাবে, আমি তো কিছু খাবো না, তো সেই কারণে এগুলো মনে হয় অল্প অল্প করে সব থেকে যাবে। তো কালকে আমি কিন্তু বিয়ে বাড়ি বেরিয়ে যাবো, তখন আলু সেদ্ধ ভাত করে নেবো, আর তোদের পাপাকে ওগুলো দিয়ে দেবো। রায়গঞ্জ বেরিয়ে যাবে কাজে, তো রায়গঞ্জ থেকে কালকে অনেক রাতে আসবে, তো সেই কারণে বিয়ে বাড়ি থেকে আমি আর মানে রাতে ফিরতে পারবো না, তো বিয়ে বাড়িতে ওখানেই থাকতে হবে। তারপরে ওখান থেকে আবার বরযাত্রী, মানে আমাকে বড় লাগেজ গুছিয়ে তারপর নিয়ে যেতে হবে। তো মানে ওটাই প্ল্যানিং করছি, কী কী নিয়ে যাব, মাথা পুরো গুলিয়ে যাচ্ছে জানো তো, মানে কোনটা কী করব, কোনটা নিয়ে যাব, কোনটা রেখে যাব, মানে কী বলো তো, ভাবি যে এগুলো নিয়ে যাব, পরে যেন তো হয় না। সেই কারণে নিজের তো জন্যই মাথা ঠান্ডা করে ভেবেই চিনতে সব কিছু নিয়ে যাব, যাতে কোনো কিছু মিস না হয়। আর ভিডিওর মানে শ্যুটগুলো সমস্ত মানে ভয়েস ওভার যাতে বেশি করে দিতে না হয়, কারণ ভিডিওগুলো তো আমাকে আবার ছাড়তে হবে। সেই কারণে মানে ভিডিওগুলো যতটা পারছি নিজের ভয়েস দিয়ে করে নিচ্ছি, তাহলে ভিডিও এডিট করতেও তাড়াতাড়ি সুবিধে হবে। তো আজকে তো মোটামুটি সমস্ত কাজ হয়ে গেল। আজকে ভিডিওটা এখান থেকে শেষ করবো। ভিডিওগুলো বেশি বড় করবো না, একদম ছোটো 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 করে করবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই কদিন কষ্ট করে তোমরা, এই কদিন ভিডিওগুলো খুব একটা বড় দিব না। তো পরের থেকে মানে বিয়েটা পার হয়ে গেলে তারপরে তোমাদের জন্য দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো। আর সকাল থেকে জানো তো একদমই ভালো লাগছে না, তো যে কথা যারা মানে যখন থেকে কাজ চলে গেছে একদমই মনটা ভালো লাগছে না, কারণ মানে ছেলেটা আমার ঘুরে বেড়ায় চোখের সামনে দিয়ে, তো ওটাই বারে বারে মনে পড়ছে কী করছে ওখানে, কী খাচ্ছে, খুবই মন খারাপ করছে জানো তো। মানে যখন বাড়িতে থাকে তখন মনে করি যে ওকে দুদিন কোথাও রেখে আসবো, আর এই যে এখন চলে গেছে, প্রথম থাকছে, তো ফোন একবার করলাম, তো খেলছিল, কিন্তু ওই মানে একবার হয়তো তোমার মনে পড়েছে যে একটু বাড়ি যাব, বলছিল যে মা পিসিমণি একটু বাড়ি যাবো, বাড়ি থেকে খেয়ে মায়ের কাছে খাওয়া দাওয়া করে তারপরে আবার চলে আসবো। তো জানি না আজকে রাতটা কী করে রাখবে, তারপরে তো কালকে দেখা হবেই। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে টাটা।